আজকে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান, দেখো সুন্দর করে সেজে নিয়েছি। সেজে নিয়ে একদম নিচে চলে এসেছি। কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে চলো। আমার ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নিচে সব কিছু রেডি করে দিয়েছে আমার বোন। চলো আমাদের দেখাচ্ছি। এই দেখো আমি এত সুন্দর করে সেজে নিয়েছি, আমার বোন সাজিয়ে দিয়েছে আমাকে। বেশ ভালো লাগছে আমাকে দেখে। তুমি বলো, তুমি কি দায়িত্ব নিবে? তুমি বলো বলো তোমার সমস্ত সংসারের সুখ দুঃখের দায়িত্ব নিলাম, সবাইকে ভালো রাখার দায়িত্ব আমি নিলাম। দেখো ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেল, আর এইদিকে আমার বর আমাকে খাইয়ে দেবে এখন। আর আমার বর একটু লাজুক টাইপ, বেশি ক্যামেরাতে আসতে চায় না, আমি জোর করে ক্যামেরাতে আনি। তো দেখো আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে। আর ক্যামেরাটা করেছে আমার বোনু, মানে আমার ননদ। আর তোমরা অনেকে জানতে চেয়েছো দিদিভাই তোমার ননদ কটা? তো আমার বর একাই, আর এক বোন। তো বোনকেও আনবো ক্যামেরায়, তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? আর আমার বরকে বলে বলে দিচ্ছি যে এটা দিবে, এটা আমাকে শুধু শুধু ভাত খাইয়ে দিচ্ছিল। তো আমি বলে দিচ্ছিলাম, তারপরে আমাকে খাইয়ে দিচ্ছিল, দেখতে পেলে। এখন হচ্ছে আমার বরকে খাওয়ানোর পালা। আমার বর আমাকে তো খাইয়ে দিলে, এখন আমার বরকে আমি খাইয়ে দেবো। দিয়ে তারপরে এখানে ঠাকুমার শাশুড়ি বসে আছে, বাবা পিসি সবাই বসছে পাশে। সবার পাতে পাতে খাবার দিতে হবে। তো এখানে আমাদের রিচুয়ালটা শেষ হলে আমি চলে যাব। এপাশে সবাই বসে গেছে, কারণ আমার জন্য প্রত্যেকেই বসেছিল। আমি খাবার দিলে, মানে ভাতটা থালায় দিলে পরে খাবে। তো চলো এদিকে বরকে খাইয়ে আর এই পাশে চলে এলাম। যে কী রান্না করেছে দেখো, অনেক আইটেম করেছে। আলুর রকমের ভাজা, মাছ, মাংস, চিলি চিকেন, ফ্রাইড রাইস, সব কিছু। আর এইদিকে দেখো ঠাকুমা প্রথমে বসছে, আমার ঠাকুমা শাশুড়ি, পিসি বসছে, পিসামশাই, প্রত্যেকের। আর চামচটা আমাকে এত বড় দিয়েছে, কতবার যে দিতে হচ্ছে আমাকে, কি করব। এত ছোট চামচ দিয়েছে, মানে একবারের জায়গায় 14 বার দিতে হচ্ছে। আর এই যে আমাদের দুষ্ট আমার দিদিভাইয়ের ছেলে, খুব মিষ্টি ও কিউট দেখতে। সারাক্ষণ মানে আমার শ্বশুরবাড়িতে আসে, মানে ভালো আমার সাথেও মিশে গেছে। আমি দুদিনের এসেছে আমার শ্বশুরমশাই, তাকেও দিলাম। মানে আমার এটা হচ্ছে বড় শ্বশুর আর ছোটো শ্বশুরমশাই দুজনই। তো অলরেডি আমার সবাইকে দেওয়া হয়ে গেছে। এই আমার শাশুড়ি। আর সবথেকে ভালো হচ্ছে আমার শাশুড়ি মা, খুব ভালো, কী বলবো তোমাদের, অমায়িক, যার পরে দিলে না আমার। আর এখন বাকি তো খাবারটুকু আমি খেতে চলে এসেছি, কারণ একটুখানি খেয়ে চলে গেছিলাম ওখানে। আর এখন আমি বসে বসে খাচ্ছি। আর আমার এক ভাই কমেন্ট করে বলছে যে এত খাস নি, মোটা হয়ে যাবে, এইসব বলে যাচ্ছে। আমার ননদ বলছে দই খাওয়া। দেখো আমার অবস্থা, আমি এত খাবার খেয়ে খেয়ে পুরো মুটকি হয়ে গেছে। তো ভিডিও কেমন লাগছে জানাবে।